সাগুদানা ভেজে রেখেছি কারণ আজকে পায়েস করছি। আর পায়েস করার প্ল্যান ছিল না। পরশুদিন রাতে আমি বানিয়েছিলাম বিরিয়ানি, একটু পোলাও চাল বাড়তি লাগছিল তুলে রেখেছিলাম। তো ঝটপট এগুলো দিয়ে আমি পায়েস করে নিচ্ছি। আর এদিকে হঠাৎ করে দুটো বেল নিয়ে আসলো মেয়ের বাবা, বললো বেলা শরবত খাবে, সেগুলো ভাঙলাম। আর সাথে করে নিয়ে আসলো আম। তো এবছর আমের আচার একটাও বানানো হয়নি, বা যে কোনো আচার একটাও বানানো হয়নি। তো প্রথম এনেছি এই আম, এরপরে ইনশাল্লাহ আমরা বিভিন্ন আচার তৈরি করব। আর বেলগুলো একটু কষলে নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। একটা চিমনির সাহায্যে বোতলে কিছু রেখে দিচ্ছি, কারণ দুটো বেল তো, এত বেল একসাথে তো শরবত করে খাওয়া যাবে না। ফ্রিজে রেখে দিব, আর বাকি যা থাকবে তা আজকে তৈরি করে ফেলবো। মেয়েও স্কুল থেকে এসে খাবে, আর মেয়ের বাবাও বাইরে থেকে এসে খাবে। বেলে আমি বেশি কিছু দিই না, একটু লবণ আর চিনি, আর টক দই থাকলে বাসায় আমি দইটা দিতে পছন্দ করি। তো আজকে শুধু চিনি আর লবণ দিয়েই তৈরি করে নিব। এই পাল্পগুলো রেখে দিচ্ছি ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখা যায়, আর নর্মাল ফ্রিজে 2-3 দিনের মতো হয়তো থাকে। তো 2-3 দিন যাওয়ার সময় লাগে না, তার আগে আমি খেয়ে শেষ করে ফেলি। তো একটা বড় মাগে করে বানিয়ে নিলাম, কিছু ঢেলে রাখছি, ফ্রিজে রেখে দেব। মেয়ের বাবা বাইরে থেকে আসলে খাবে, আর বাকিগুলো আমি এখনই খেয়ে নেব। এদিকে পায়েসটাও ফুটে উঠেছে। এবার ভেজানো সাগুদানাগুলো দিয়ে দিব, চিনি দিব, আর একটু কেওড়া জল দিব। আজকে আমি কর্নফ্লাওয়ার বা অন্য কিছু অ্যাড করছি না, দুধ পাউডার অ্যাড করছি না। এই ঘন দুধে চালগুলো দিয়ে খুব সুন্দরভাবে পায়েস তৈরি করে নেব। এখানে প্রায় ছোট ছোট 3 বাটি পায়েস হয়ে যাবে। একটা এলাচি দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য, আগে দিতে ভুলে গিয়েছিলাম। আর এভাবে একটা হুইস্ক দিয়ে নাড়াচাড়া করলে, যেহেতু আমি চাল রান্না করে রেখেছিলাম, চালগুলোও ভেঙে যাবে, আর পায়েসটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর কি সব কাজ শেষ। এবার আমগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 2 কেজি আম এনেছে, আমি একটা আম ছাড়া সব আম কেটে নিয়েছি। ওই একটা আম দিয়ে জুস অথবা চাশনি, এটা কিছু একটা তৈরি করে তো খাবোই। আর এই আমগুলোকে লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার মতো। এরপর যখন আমের গায়ে থেকে পানি ছিঁড়ে যাবে, ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেব।